ভাই এখানে কি হচ্ছে, আপনাদের জন্য একটা নতুন একটা জিনিস নিয়ে আসলাম, যেটা হলো জেনারেটর। জেনারেটর এটা আসলে নতুন, এটা সবার জন্য কমন। তো একেবারে একেবারে যাদের জন্য ছোট ফ্যামিলি তাদের জন্যই এই জেনারেটরটা। আমরা একটু জেনারেটরটা দেখি। আচ্ছা, এটা কি এলপিজি দিয়ে চালান? ও মা, এটা হলো এলপিজি দিয়ে, এখানে কোনো ডিজেল লাগবে না, এলপিজি দিয়ে এটা চলবে। এলপিজি দিয়ে চলবে। এটা কত কত কিলোওয়াটের? হ্যাঁ, কত অকটেনের সাহায্যে চলবে। এটা হচ্ছে 8.2 কিলোওয়াট। 8.2 কিলোওয়াট, মানে অকটেনের সাহায্যে চলবে, আবার এলপিজি দিয়েও চলবে। এলপিজি দিয়ে চলবে। এলপিজি দিয়ে, এবং আমাদের যে এলপিজি টা अवेलेबल পাওয়া যায়, এলপিজি দিয়ে চললে তো আমাদের জন্য সুবিধা অনেক, মানে সব জায়গায় পাওয়া যায়। হ্যাঁ, এটা সব জায়গায় পাওয়া যায়। এই মেশিনটা কি? এটা হচ্ছে এটিএম। এটা হলো অটোমেটিক সার্কিট কন্ট্রোল করার জন্য। অটোমেটিক সার্কিট কন্ট্রোল করা। হ্যাঁ, এটা হলো আপনার ম্যানুয়ালি ভাবে চেঞ্জ ওভার সুইচ ব্যবহার করা হয়। এটা ব্যবহার করলে আর কোনো চেঞ্জ ওভার সুইচ ব্যবহার করা হয় না। এটা অটোমেটিকলি কারেন্ট চলে গেলে স্টার্ট হবে জেনারেটর, আবার কারেন্ট চলে আসলে অটোমেটিকলি স্টপ হয়ে যাবে। আচ্ছা ওস্তাদ, আমরা তো দেখি যে এরকম ছোট জেনারেটর ডিজেলও চলে, ঠিক আছে? ডিজেল আমি কেন এলপিজি তে যাব? আমাদের দেশে ডিজেলটা খুব কষ্টকর হয়ে যায়। ডিজেলের খরচ অনেক বেশি, খরচও বেশি। আর আপনার এটার ভিতরে আপনার সুবিধা দুইটা আছে, অকটেন এবং এটা তো ইনস্টলেশন এত বেশি হার্ড কোনো কিছু না, মানে সুন্দরের জন্য কোনো দেখতে হয় না। আমি এখানে চাকাও দেখতে পাচ্ছি, এটা আপনি এটা মুভেবল। এটা একজন মানুষ এটা ক্যারি করতে পারে, মুভেবল না? আচ্ছা, এটা কি স্টার্ট সিস্টেম কি এটা? হ্যাঁ, এটা আছে এবং সেলফ স্টার্টার আছে। সেলফ স্টার্টার আছে। সেলফে আপনার যখন আমি কারেন্ট চলে গেল এটা কি অটোমেটিকলি রান হবে? আমি আর স্টার্ট দিতে হবে কি? না, স্টার্ট দেওয়ার কোনো প্রয়োজন নেই। আপনি অটোতে দিয়ে রাখলে অটোমেটিক স্টার্ট হবে। অটোমেটিকলি স্টার্ট। হ্যাঁ, আবার কারেন্ট চলে আসলে পরে অটো বন্ধ। এটা খুবই একটা মানে ভালো দিক, যে আমি যদি জেনারেটরের ক্ষেত্রে কি হয়, অটোমেটিকলি আবার অনেক কিছু সিস্টেম সেটআপ করতে হয় যতটুকু আমি জানি। হ্যাঁ, এটা তো সেম, ঠিক আছে? কারেন্ট চলে যাবে, অটোমেটিক আইপিএস এর মতো চলবে। আইপিএস এর মতো চলবে। তো যতটুকু সময় দরকার আছে, যদি 5 সেকেন্ড বা 10 সেকেন্ডের মধ্যে স্টার্ট হয়, আবার এটা হলো এলপিজির জন্য। একটু ক্লোজে আসি দেখাই। এলপিজি কানেকশন কমপ্লিট করে রাখা আছে। এলপিজি এখানে লেগে যাবে না? সিলিন্ডার লাগবে। এখানে আপনার সিস্টেম দেওয়া আছে যে এলপিজির জন্য, যে এখন এলপিজি লাইনটা আমার অন আছে। যখন আমরা অকটেনে চালাবো, এই এলপিজিটা অফ করে দিব। এই যে অকটেনের জন্য সিম্বল দেওয়া আছে, অকটেন সুইচটা আমি এখানে অন করে দিব। ঠিক আছে? অনেক ইজি, অনেক ইজি। এটা একদম সম্পূর্ণ ইজি। মানে একেবারে আমরা যারা জানি না, টেকনিশিয়ান লাগবে না। না, এটার জন্য কোনো অপারেটরের দরকার নাই, যে ইউজার নিজেই এটা সম্পূর্ণ। এটা সার্ভিসিংটা কিভাবে আসে? সার্ভিসিং এর ব্যাপারে হলো শুধু খালি এখানে তো একটা হ্যান্ডেলও আছে, এটা ধরে অপারেটর তৈরি করার জন্য, চালানো সরাই আনার জন্য। এটার সার্ভিসিং কিভাবে থাকে? সার্ভিসিং এর ব্যাপারে এখানে কথা বলার কোনো কিছুই নাই। শুধু খালি আমাদের ঘন্টা হিসাব করে ইঞ্জিন অয়েলটা পরিবর্তন, আর কিছু। ইঞ্জিন অয়েলটা আপনার গ্রিন পাওয়ার, ঠিক আছে? এটা বাংলাদেশ পরিবেশক কে? আমাদের বাংলা মার্ক গ্রুপ। আচ্ছা, এটার জন্য ওই যে বাংলা মার্কের পাওয়ারের একটা গ্রুপ দেখছি আমি, ওখানে এই প্রোডাক্টটা দেখেছি। পাওয়ারের আন্ডারই আছে। এটা মধ্যবিত্ত ফ্যামিলি, যাদের ছোট পরিসরের কাজ, ব্যবসা প্রতিষ্ঠান, এটা ইউজ করতে পারবে খুব সাশ্রয়ী মূল্যে। এটার দাম কত পড়বে? এটা 8 কিলোওয়াটেরটা আনুমানিক? এটা আমাদের আপনাদের মার্কেটিং টিমের সাথে যোগাযোগ করলে সম্পূর্ণ জানতে পারবেন। যাই হোক, আমরা এটা হলো এলপিজি জেনারেটর। আমরা এই প্রোডাক্টটা পেতে পারি বাংলা মার্ক গ্রুপে। আমি আপনাদেরকে শেয়ার করে দেবো, লিঙ্কটা শেয়ার করে দেবো, কোথেকে আপনারা অর্ডার করতে পারবেন। প্রোডাক্টটা খুবই ভালো লাগছে, এবং ছোট পরিসরে যারা ব্যবসা বাণিজ্য করতে চায়, যাদের জন্য আসলে ওই যে অ্যাফোর্ডেবল একটা ব্যাপার থাকে, যে এলপিজিটা আসলে অ্যাফোর্ডেবল। আপনার ডিজেলটা আপনার সার্ভিসিং করতে হয়, অনেক কিছু হ্যাসেল থেকে যায়, ঠিক আছে? কিন্তু এটাতে এত বেশি সার্ভিসিং এর কোনো হ্যাসেল থাকবে না, ঠিক আছে? সবাই যোগাযোগ করে দেখা হবে নতুন কোনো প্রোডাক্ট নিয়ে।